আসসালামাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ট্রেডমার্ক এন্ড কপিরাইট চেক করবেন। আপনি যদি অ্যামাজন কেডিপিতে কাজ করতে চান তাহলে আপনার ট্রেডমার্ক এন্ড কপিরাইট সম্পর্কে নলেজ থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হলো অ্যামাজন ট্রেডমার্ক এন্ড কপিরাইট নিয়ে যথেষ্ট সেন্সিটিভ। ওরা আপনাকে বিন্দু পরিমাণ ছাড় দিবে না যদি আপনি ট্রেডমার্ক এন্ড কপিরাইট নিয়ে কাজ করে থাকেন। লং টাইম আর্নিং করার জন্য আপনাকে মাস্ট কপিরাইট এন্ড ট্রেডমার্ক সম্বন্ধে যথেষ্ট নলেজ থাকতে হবে। লং টাইম কাজ করার জন্য আপনাকে ট্রেডমার্ক এন্ড কপিরাইট নিয়ে আপনাকে জানতে হবে। আমি জানি না আপনি আমাদের পূর্বের ভিডিওগুলো কিভাবে দেখছেন, বাট এই ভিডিওটা অত্যন্ত মনোযোগ করে আপনি দেখবেন। আমাদের এসএমজি গ্রাফিক্সের যে কেডিপি ফ্রি কোর্সটা চলছে, এটা 14 নাম্বার ভিডিও। এর আগে 13টা ভিডিও ধারাবাহিকভাবে দেওয়া হয়েছে। আমি আপনাকে সাজেস্ট করবো বাকি ভিডিওগুলো যদি আপনি না দেখে থাকেন তাহলে ভিডিওগুলো দেখে দেন এই ভিডিওটা দেখা শুরু করবেন। তাহলে আমি যদি একটু ছোট্ট করে আমি ট্রেডমার্ক সম্বন্ধে একটু বলি। ট্রেডমার্ক হচ্ছে কারোর ইন্টেলেকচুয়াল প্রপার্টি, হ্যাঁ, যেটা নিয়ে আপনি চাইলে কাজ করতে পারবেন না তার পারমিশন ব্যতীত। তো ধরেন আমি যদি একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই, যেমন স্পাইডারম্যান যে একটা কমিক্স বুক আছে, এটা আমরা সবাই চিনি বা জানি। এটা নিয়ে পরবর্তীতে মুভি মেক করা হয়েছে। এটার অথর বা লেখক হচ্ছে স্ট্যানলির পারমিশন ব্যতীত এটা নিয়ে কেউ কোনো কাজ করতে পারবে না। লাইক হচ্ছে মুভি বলেন বা টি শার্ট ডিজাইন বলেন বা লোগো ডিজাইন বলেন, এই স্পাইডারম্যান নিয়ে কোনো কেউ কাজই করতে পারবে না যদি স্ট্যানলি তাকে পারমিশন না দেয়। আরো যদি সহজ করে আপনাকে একটু বোঝাই, ধরেন হচ্ছে আপনি যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটার ওনার হলাম আমি। আমার পারমিশন ব্যতীত আপনি ভিডিওটাকে ডাউনলোড করে ইউটিউবে রিআপলোড করতে পারবেন না। যদি এটা করে থাকেন ইউটিউব আপনার ভিডিওটাকে ডাউন করে দিবে এবং আপনার চ্যানেলকে একটা স্ট্রাইক দিয়ে দিবে, চ্যানেলটা চলে যাবে। তো জিনিসটা ওইরকমই। আমরা একটু গুগলে গিয়ে দেখি আসলে অ্যাকচুয়ালি ট্রেডমার্কটা অ্যাকচুয়ালি কি। দেখেন ট্রেডমার্ক সম্বন্ধে গুগল কি বলছে। A trademark is a type of intellectual property consisting of the recognizable sign, design or expression গুলা। মানে হচ্ছে কারোর কোনো সাইন, ডিজাইন, এক্সপ্রেশন গুলা যদি সে প্যাটার্ন করে রাখে তাহলে এটা যে কেউ ইউজ করতে পারবে না। জিনিসটা এটাই, আমি আপনাকে একটু আগে যেটা বুঝাইলাম এটাই ট্রেডমার্ক। সো আমরা যদি একটু কপিরাইট সম্বন্ধে দেখি, কপিরাইটটা হচ্ছে ট্রেডমার্ক থেকে একটু ডিফারেন্ট। কপিরাইটটা হচ্ছে যে কারো কোনো ট্রেডমার্ক করা সেরকম কোনো কন্টেন্ট অন্য কাউকে পারমিশন দিল, হ্যাঁ। লাইক হচ্ছে স্পাইডারম্যানের যে অথর স্ট্যানলি কাউকে পারমিশন দিল বা লাইসেন্স দিল যে ঠিক আছে তুমি আমাদের কন্টেন্টটা ইউজ করতে পারো, ইউজ করে তুমি হয়তো লোগো ডিজাইন করতে পারো, হয়তো মুভি মেক করতে পারো বা এরকম যেটা আছে যেটা তুমি ইউজ করে তুমি এটা করতে পারো, সেটা পারমিশন সে দিল। সো এটি হচ্ছে কপিরাইট, হ্যাঁ। দেখেন কপিরাইট সম্বন্ধে এটাই। এ কপিরাইট ইজ এ টাইপ অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি দ্যাট গিভস ইটস ওনার দ্য এক্সক্লুসিভ রাইট। আপনাকে এক্সক্লুসিভ রাইটটা দিবে, হ্যাঁ, এটা কপি করার। মানে হচ্ছে যে আপনি এটা যে একটা লাইসেন্সটা আপনি দিবে, এটা আপনি ইউজ করতে পারেন। এটা হয়তো 1 বছর হইতে পারে, 2 বছর হইতে পারে, 3 বছর হইতে পারে। এটাই মানে হচ্ছে কি, লাইক হচ্ছে এখন হচ্ছে আপনি কেডিপিতে কাজ করার জন্য চাইলে তো আপনি স্ট্যানলি থেকে পারমিশন আনতে পারবেন না, কারণ আপনি তো অনেক বিগিনার বা ওইরকম আপনার পরিচিত কেউ না। সো আপনাকে ওরা লাইসেন্স দিবে না বা কপিরাইটের যে পারমিশন এটা দিবে না। সো আপনাকে এইসব থেকে অনেক দূরে থাকতে হবে। সো এটাই, হ্যাঁ। এরপর যদি আমরা একটু দেখি ইউএসপি2 নিয়ে, ইউএসপি2টার সম্বন্ধে আপনার একটু ধারণা থাকতে হবে। ইউএসপি2টা কি? ইউএসপি2টা হচ্ছে ইউনাইটেড স্টেট প্যাটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস, হ্যাঁ। এটা হচ্ছে যে আপনার যে কন্টেন্টটা প্রোটেক্ট করার জন্য আপনি এখানে আবেদন করবেন। আবেদন করলে ওরা যদি এটাকে গ্র্যান্ট করে তাহলে হচ্ছে যে ওরা আপনাকে একটা নাম্বার দিবে। এই নাম্বার দিয়ে হচ্ছে আপনি ওয়ার্ল্ড ওয়াইড আপনার যে কন্টেন্টটা ইলিগাল ইউজ থেকে আপনি এটাকে প্রোটেক্ট করতে পারবেন, হ্যাঁ। এটা সব দেখভাল করে হচ্ছে যে ইউএসপি2 অফিসটা, হ্যাঁ, এটা আমেরিকান। যে ট্রেডমার্ক, হ্যাঁ, এখানে যে ট্রেডমার্ক যেটা আছে এটার অনেকগুলো ক্লাস আছে, হ্যাঁ। আমরা যদি গুগলে এসে ট্রেডমার্ক ক্লাস লিস্ট লিখে সার্চ দিই তাহলে যে প্রথম যে লিঙ্কটা আপনি পাবেন এটাতে ক্লিক করে নেবেন। দেখেন এখানে অনেকগুলো ক্লাস আছে, প্রায় হচ্ছে 45টার মতো এখানে ক্লাস আছে। তবে এখানে সবগুলো আমাদের জন্য না, আমরা যেহেতু কেডিপিতে কাজ করব আমাদের জন্য দরকার হচ্ছে যে 16 নাম্বারটা, ক্লাস 16, হ্যাঁ, পেপার অ্যান্ড প্রিন্টেড মেটেরিয়ালস প্রোডাক্ট। আমাদের জন্য এটাই। আপনি যেখানে কাজ করতে যাবেন এখানে 16 আছে কিনা আপনি একটু দেখে নেবেন। এটা কিভাবে আপনি দেখবেন সেটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি। আপনি যে কোনো নিশে নিয়ে কাজ করার আগে আপনি একটু ট্রেডমার্ক এন্ড কপিরাইট চেক করে নেবেন। আপনি এখন বলতেছেন ভাই আমি তাহলে কিভাবে চেক করব? এখানে ট্রেডমার্ক এন্ড কপিরাইট চেক করার জন্য কয়েকটা টুলস ইউজ করা হয়, তার মাঝে এটা একটা আছে। আমি আরেকটা ইউজ করেছি প্রোডাক্ট ফর কেডিপি। এই দুইটা ইউজ করলে মোটামুটি হয়ে যায়, হ্যাঁ। এর বাইরে আপনার আর ইউজ করা লাগে না, হ্যাঁ। এখন আমি আপনাকে দেখাবো আপনি যে নিশটা নিয়ে কাজ করছেন এটাকে ট্রেডমার্ক এন্ড কপিরাইট আছে কিনা আপনি এটাকে কিভাবে দেখবেন, কিভাবে বুঝবেন। তার জন্য প্রথমে আপনি এটাকে ইনস্টল করে নেবেন। এটা হচ্ছে ট্যানজেন্ট টেস্ট, এটা আপনি আপনার ক্রোমে ইনস্টল করে নেবেন। এরপর যেটা আছে যে প্রোডাক্টর ফর কেডিপি, এই দুইটা হলে হয়ে যায়। এখন আমি আপনাকে দেখাই দিব যে কিভাবে আপনি এটাকে চেক করবেন। লাইক হচ্ছে আমি একটু অ্যামাজনে যাই। আমি যদি এখানে একটু সার্চ করি হচ্ছে মিকি মাউস লিখে সার্চ করলাম, হ্যাঁ।
মিকি মাউসটা কি? মিকি মাউসটা হচ্ছে, আমি একটা আপনার গুগলে দেখাই। মিকি মাউসটা হচ্ছে একটা মুভি ক্যারেক্টার। সো এটা হচ্ছে একটা মুভি ক্যারেক্টার। এটা নিয়ে অবশ্যই আপনি কাজ করতে পারবেন না, কারণ হচ্ছে এটা নিয়ে আপনার কোনো কপিরাইট আপনার নাই বা কপিরাইট প্যাটার্ন আপনার নাই। সো তো আমি একটা দেখাই, এটা আসলে এটাতে যে আমি একটু দেখাই আপনাকে, এটাতে যে কপিরাইট অ্যান্ড প্যাটার্ন করা আছে আমি একটু দেখাই। আমি যদি একটু গুগলে আসি, তো আমি অ্যামাজনে আসলাম, এসে হচ্ছে এটাকে একটু সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে এই যে এটাতে আপনি ক্লিক করবেন, টেস্ট ট্রেডমার্ক চার্জ, এটাতে ক্লিক করবেন। করে হচ্ছে আপনি এখানে বুকে ক্লিক করে দিবেন, দিয়ে হচ্ছে সার্চ। এই দেখেন এখানে সে আমাকে দেখাই দিছে যে 0.16, মানে এটাতে ট্রেডমার্ক করা আছে। আমরা এখানে আরও বিস্তারিত আপনি দেখতে পারবেন, লাইক হচ্ছে এখানে আপনার সব ডিটেলস দেখতে পারবেন, যেখানে এটা ফাইলিং ডেট, কখন হয়েছে, কারেন্ট, সব কিছু দেখতে পারবেন। এটা কি লাইভ বা ডেট আছে কি না, এখানে সব কিছু আপনি দেখতে পারবেন। আপনি চাইলে এখান থেকে ডিরেক্ট সার্চ করে দেখতে পারবেন। সো এখান থেকে দেখাটা ইজি। আরেকটা হচ্ছে যে প্রোডাক্টর ফর কেডিপি। হ্যাঁ, প্রোডাক্টর ফর কেডিপিটা দেখতে হলে আপনি হচ্ছে যে যখন আপনি একটা নিশ আপলোড দিতে যাবেন তখন এটাতে আপনি দেখতে পারবেন। লাইক হচ্ছে আমি একটু দেখাই দিচ্ছি। এটা অনেক বেশি কাজের একটা টুলস। এটা আপনাকে দেখিয়ে দিবে বুক টাইটেল, সাবটাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড, আপনার কোনো কপিরাইট ট্রেডমার্কের করা এরকম কোনো কিওয়ার্ড আছে কিনা, এগুলো আপনাকে দেখাই দিবে। সো আমি একটু দেখাই আপনাকে। লাইক হচ্ছে আপনার একটা বুক বানালেন, মিকি মাউস কালারিং বুক। হ্যাঁ, তো হচ্ছে কি আপনি আপনার টাইটেলটা দিলেন। হ্যাঁ, দেওয়ার পর আপনি একটু যদি এখানে ক্লিক করে নেন, ইএসপি2টা একটু চেক করে নিলেন, দেখেন সে আমাকে দেখাই দিবে। এই দেখেন সে আমাকে বোল্ড করে এখানে আমাকে দেখাই দিচ্ছে যে এটাতে ট্রেডমার্ক বা কপিরাইট আছে। সো এটা নিয়ে কাজ করা যাবে না। আপনি যদি ক্লিক করেন তাহলে সে দেখাই দিবে যে দেখুন 0.16, 0.16। সো এটা অনেক ভালো না, অনেক অনেক ইজি। হ্যাঁ, সো আমি চাইবো অবশ্যই আপনি এটা ইনস্টল করে রাখবেন। আর পরিশেষে আমি আপনাকে একটা সাজেশন দিতে চাই। কোনো রকমের মুভি বা মুভি ক্যারেক্টার বা কোনো ভালো কোনো রাইটারের কোনো বুক, এসব নিয়ে আপনি কখনোই কাজ করবেন না। আপনি যেই নিশটা নিয়ে কাজ করবেন, নিশটা নিয়ে কাজ করার পূর্বে অবশ্যই একটু গুগলে সার্চ করে নেবেন। হ্যাঁ, কোনো রকম কিছু আছে কি না, আর যদি থেকে থাকে তাহলে ওই নিশ থেকে আপনি 1000 হাত দূরে থাকবেন। হ্যাঁ, আজকে ভিডিওটা আর বড় না করি, আমাদের পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।